আচ্ছা দেখো, শঙ্করায়নের বিষয়টা যেটা নিয়ে বলছি, আমি পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে শঙ্করায়নটা আমি শুরু করব। আমি শঙ্করায়নের ক্ষেত্রে কি বলেছিলাম যে আহ, একই কক্ষের মধ্যে উপস্থিত যে সমস্ত উপকক্ষের শক্তির পার্থক্য কম, তাদের কক্ষগুলো একসঙ্গে মিলেমিশে গিয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন ধর্মবিশিষ্ট কক্ষক তৈরি করবে। পদ্ধতিকে বলা হয় শঙ্করায়ন। আর যে কক্ষকগুলো নতুন করে তৈরি হলো সেগুলো হচ্ছে শঙ্কর কক্ষক। এটা এক্সাম্পলটা আমার প্রয়োজন কিসের জন্য না, এটাকে যেমন শঙ্করায়নে ব্যাখ্যা করা হয়, তেমনি ওই যে বলেছিলাম সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, সেটাকে ব্যাখ্যা করার জন্য এটা আরো বেশি কাজে লাগবে। যেমন ধর আমি হচ্ছে কি এখন আমি গঠন তৈরি করবো CH4 অণু। CH4 অণু কার্বনের ইলেকট্রন বিন্যাস 2p2। এখন এক্ষেত্রে এটা ধরো কার্বনের 2s, এইটা ধরো 2p। তার মানে হচ্ছে 2s এর একটা কক্ষক আর হচ্ছে 2p এর হচ্ছে কটা কক্ষক? তিনটে কক্ষক, px py pz। মিথেনের ক্ষেত্রে হয় কি, আর যেহেতু একই কক্ষের মধ্যে উপস্থিত এই দুটো উপকক্ষ যাদের শক্তির পার্থক্য কম, তাদের মধ্যে কক্ষকগুলো সংকরায়িত হবে, মানে মিলেমিশে যাবে। যেমন ধরো একটা এস আর তিনটে পি একসঙ্গে মিলেমিশে গিয়ে কি হবে? 4টে sp3 করবে। ধরো আমি বলছি যে মিথেন অণুর গঠন তৈরি করতে বলছি, 4টে sp3 করবে। হবে কি, এরা একটুখানি এনার্জেটিক্যালি ওপরে উঠবে আর এরা তিনজন এনার্জেটিক্যালি একটু নিচেই নামবে, দিয়ে তারপরে কি হবে না 4টে সমশক্তি সম্পন্ন sp3 কক্ষক তৈরি করবে। তার মানে এই যে sp3 কক্ষক 4টে তৈরি করলো, এদের ক্যারেক্টারটা কিন্তু নিশ্চয়ই এস এবং পি এর ক্যারেক্টার কারোর সঙ্গে মিলবে না, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট কক্ষক তৈরি করবে। মনে রাখবে, পি এর যে কক্ষকগুলো ছিল ডাম্বেল সেট, আর এস এর কক্ষক কেমন ছিল? স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল বা হচ্ছে গিয়ে গোলকের মতো। এইবার কি হচ্ছে, এই গোলক যখন পি এর সঙ্গে লাগবে ডাম্বেল আকৃতি, যখন এই টাচে যাবে তখন মনে রাখবে পি এর শেপটা একটু পাল্টে যাবে, তখন একটা দিক ছোট হয়ে যাবে, একটা দিক বড় হয়ে যাবে। মানে এস যখনই পি এর টাচে যাবে তখন পি এর একটা লোব বড় হবে, একটা লোব ছোট হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা এস তিনটে পি এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে টোটাল 4টে sp3 হচ্ছে। সেই টোটাল 4টে sp3 কে দেখতে কেমন খেয়াল করে দেখো, এরা হচ্ছে শূন্যে কেন্দ্রীয় পরমাণুটা থাকে এবং তার এই 4টে sp3 কক্ষক তারা করবে কি, টেট্রাহেড্রালি ওরিয়েন্টেড হবে, চতুস্তলাকারে ওরিয়েন্টেড হবে। কেমন ধরো, ধরো এটা এরকম হচ্ছে, চতুস্তলাকারে। মানে বিষয়টাকে তুমি ভাবো, তুমি যদি এই 4টে পেনকে যদি একসঙ্গে ধরো, তাহলে এই 4টে পেন যেমন ভাবে থাকবে জাস্ট এরকম ভাবে থাকবে। মধ্যেখানটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে, আর এগুলো একটা sp3 কক্ষক, এটা একটা sp3 কক্ষক, এটা একটা sp3 কক্ষক, এদিকে একটা sp3 কক্ষক। মানে যখন বসানো হবে তখন কি না কেন্দ্রীয় পরমাণুটা শূন্যে থাকবে, তাহলে প্লেনে থাকবে কটা? তিনটে থাকবে আর একটা উপরে থাকবে। এদের প্রত্যেকের বন্ধন কোণ হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট। এইবার দেখো, যেহেতু এখানে ইলেকট্রন ছিল দুটো, এখানে ছিল দুটো, তাহলে যখন সমশক্তি সম্পন্ন হয়ে গেল, তাহলে হুন্ডের নিয়ম অনুযায়ী কি হবে? প্রত্যেকে একক ইলেকট্রন লাভ করবে। তাহলে এইখানে যে sp3 কক্ষকটা হলো, মধ্যেখানে কার্বন রয়েছে, প্রত্যেকে একটা করে একক ইলেকট্রন পাচ্ছে। এইবার ধরো মিথেন অণুর গঠনে কেন্দ্রীয় কার্বন পরমাণুর হচ্ছে এই শঙ্করায়ন হলো। হাইড্রোজেন 1s1, it is spherical symmetrical holding 1 electron। এইবার করছে কি, এইখানে ধরো হাইড্রোজেন এখানে রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে আছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে আর একটা এখানে। এইবার দেখো, একটা হাইড্রোজেনের পজিশনটাকে ঠিক রেখে একটা কক্ষক বরাবর অপর হাইড্রোজেনগুলো পরস্পরের সঙ্গে 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে যদি অগ্রসর না হয়, তাহলে কিন্তু বন্ধন তৈরি হবে না। ধরো এই কক্ষক বরাবর এই 1s কক্ষকটা রয়েছে, একটা ইলেকট্রন যুক্ত, তাহলে এই কক্ষকের সাপেক্ষে, এই হাইড্রোজেনের সাপেক্ষে বাকি হাইড্রোজেনগুলো পরস্পরের সঙ্গে
মানে ওর সঙ্গেও 109°28' কোণ করে যদি অগ্রসর হয় তবেই কেবলমাত্র sp3 কক্ষকের সঙ্গে সরাসরি অভিলিপ্ত হতে পারবে, আদারওয়াইজ নট। তাহলে এই হাইড্রোজেনগুলোর মধ্যবর্তী কোণের মান কত হবে? 109°28'। তাহলে একটাকে ফিক্স ধরে অন্যগুলোকে তুমি যদি কম্পেয়ার করো দেখবে তাহলে নির্দিষ্ট ওই কোণেই যেতে হবে। যদি কেউ মনে করো 105°তে আসবে কি 110°তে যাবে, তাহলে এর সাপেক্ষে যদি 110° হতে তার মানে পড়ে যাবে এই ফাঁকটাই। এই ফাঁক দিয়ে যখন অগ্রসর হয় নিশ্চিতভাবেই কোনো একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক পাবে না। এইখানে এই কারণেই আমরা বলি যে সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, এদের এই অভিমুখগুলো রয়েছে। এই অভিমুখ থাকার জন্য আমরা সহজেই বলতে পারি এই বন্ধনগুলো তৈরি করতে পারে। এবার এই বন্ধনগুলোর চরিত্র কেমন? আগের দিন আমি বলেছিলাম যে অক্ষ বরাবর যদি অভিলিপ্ত হয় তাহলে সেই বন্ধনগুলো হবে সিগমা, যদি সমান্তরালভাবে বা পার্শ্বীয়ভাবে অভিলিপ্ত হয় সেই বন্ধনগুলো হয় পাই। আর কি? আর মনে রেখে দেবে, ধরো পিএক্স পিএক্স অক্ষ বরাবর যদি হয়, অক্ষ বরাবর হলে হবে সিগমা সিগমা, কারণ অভিলেপনের মাত্রা অনেক বেশি হবে। যদি পিএক্স পিএক্স যদি কি হয়, সমান্তরাল ভাবে হয়, প্যারালালি হয়, তাহলে সেটা হবে কি পাই, দুর্বল বন্ধন। আর এস স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল, ও পি এর যার সঙ্গেই করুক না কেন, শুধু পি কেন, যার সঙ্গেই করুক না কেন, সেখানে এরিয়া ওভারল্যাপিং হচ্ছে অনেক বেশি হয়, যার জন্য সবসময় সিগমা বন্ধন। অর্থাৎ আমাকে যদি জিজ্ঞাসা করে এস পি এক্স এটা কোন ধরনের বন্ধন হবে, আমি বলবো সিগমা। এস পি ওয়াই দ্যাট উইল বি সিগমা। এস পি জেড ইট ইজ অলসো বি সিগমা। তাহলে এগুলো সবই সিগমা, এস যার সঙ্গেই করুক না কেন সিগমা। তাহলে এখানে এস sp3 সঙ্গে করলে বন্ডগুলো কি হবে? সিগমা বন্ড হবে। তাহলে এই সিগমা বন্ড এরা সরাসরি গেলে কি ওভারল্যাপ করবে, আর এরিয়া ওভারল্যাপিং কি অনেক বেশি হবে, যার জন্য হচ্ছে গিয়ে তোমার CH4 এর সব বন্ধনগুলো সিগমা বন্ধন হবে এবং পরস্পর বন্ধন কোণের মান কত হবে? 109°28'। বেশ, তাহলে আমি এখান থেকেও বলতে পারি অবশ্যই সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান। এরপরে ধরো আরেকটা এক্সাম্পল নেই, যেটা হচ্ছে গিয়ে তোমার C2H4 ইথিলিন। এই ইথিলিনের গঠন এবং সংকরায়ন এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তাহলে এখানেও কার্বন রয়েছে, এক একটা কার্বন তার ইলেকট্রন বিন্যাসটা জেনে গেছো। ধরো এর 2s 2p, এক্ষেত্রে সংকরায়নটা হবে একটা এস কক্ষকের সঙ্গে দুটো পি কক্ষকের, তৃতীয় পি কক্ষকের মধ্যে কোনো সংকরায়ন হবে না। তুমি যদি বলো স্যার আপনি কি আপনার ইচ্ছা মতন করছেন, না, এদের এনার্জি পারমিশন দেয় যেমন সেই অনুযায়ী এদের সংকরায়ন হয়, আমরা শুধু ব্যাখ্যা দিই। কেমিস্ট্রি কিন্তু আগে প্রোডাক্ট তারপর এক্সপ্লানেশন, ফিজিক্সের উল্টো, এক্সপ্লানেশন দিয়ে তারপরে এক্সপেরিমেন্ট, আগে এক্সপেরিমেন্ট তারপরে এক্সপ্লানেশন কেমিস্ট্রি। এখানে হচ্ছে এনার্জেটিক্স ঠিক করে দেয় কোন ধরনের সংকরায়ন কার ক্ষেত্রে হবে, আমরা শুধু তার ব্যাখ্যাটা দেব। এর একটা এস কক্ষকের দুটো পি কক্ষক সংকরায়িত হবে, দিয়ে কি সংকরায়নটা করে sp2, তাহলে কটা করছে? তিনটে sp2, মানে এ একটু উপরে উঠবে বাকি দুটো নিচে নামবে, কিন্তু এই যে পিজেড কক্ষকটা রিমেইনস অ্যাট ইটস ওন পজিশন, এ তার নিজের অবস্থানটা বজায় রাখবে, এটা তো এনার্জি। এখন খেয়াল করে দেখো সংকরায়ন হওয়ার মূল শর্তটা কি বলেছিলাম না, একই কক্ষের মধ্যে উপস্থিত যে সমস্ত উপকক্ষের শক্তির পার্থক্য কম। তাহলে 2s 2p শক্তির পার্থক্য কম বলে সংকরায়ন হয়েছিল। এইবার দেখো যখন sp2 কক্ষকগুলো হলো, এই sp2 কক্ষকগুলো কি করছে না, পিজেড কক্ষক যেটা হচ্ছে গিয়ে সংকরায়নে অংশগ্রহণ করেনি, তার সঙ্গে এদের শক্তির পার্থক্য কি হয়েছে, এখানে যা ছিল তার থেকে আরো কমে গিয়েছে, যার জন্য প্রায় সমশক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। তা আমার যখন ইলেকট্রন বিন্যাসটা ছিল তখন টোটাল ইলেকট্রন ছিল 4টে, সেই 4টে ইলেকট্রন এরা কি প্রায় সমশক্তি সম্পন্ন হয়ে গেছে, যার জন্য এই 4টে ইলেকট্রন কি করছে, 4টে একক কক্ষককে লাভ করছে, রাইট? তাহলে 4টে একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক হয়ে গেল। এইবার দেখো sp2 দেখতে কেমন, আমি বলেছিলাম এস যখনই পি এতে যাবে পি এর লোব একটা বড় হবে একটা ছোট হবে। এই তিনটে sp2 কক্ষক সমতলে পড়ে থাকে,
তাহলে সমতলে একটা বিন্দুর চারিদিকে মোট কোণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কক্ষকের মধ্যবর্তী কোণ কত হবে? নিশ্চিতভাবেই তোমার কি হবে? নিশ্চিতভাবেই প্রত্যেকের বন্ধন কোণের মান কত হবে? 120 ডিগ্রি। কারণ 360কে 3 দিয়ে ভাগ করলে তাই দাঁড়ায়। এরা সমতলে পড়ে আছে একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক। পিজেড কক্ষক সেটা কি সমতলের সঙ্গে কি পারপেন্ডিকুলার থাকে? তাহলে পারপেন্ডিকুলারলি রয়েছে হচ্ছে কি পিজেড কক্ষক একটা ইলেকট্রন নিয়ে। তাহলে এটা হচ্ছে একটা কার্বন, পাশে আর একটা কার্বন রয়েছে, তারও সেই একই ঘটনা ঘটেছে, তারও একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক রয়েছে। এবং সেখানে একটা পিজেড কক্ষক রয়েছে, পরস্পরের কি সমান্তরাল, এইটা এবং এইটা পরস্পরের সমান্তরাল। দেখি হচ্ছে না এই কক্ষক দুটো পরস্পরের সঙ্গে আংশিকভাবে সমান্তরাল, মানে সমান্তরাল ভাবে, এবং সমান্তরাল হলে কি হবে? আংশিক অভিলেপন ঘটবে, দিয়ে এখানে তৈরি হলো কি বন্ড? পাই বন্ড। আর এই দুটো যেহেতু অক্ষ বরাবর রয়েছে, তাদের কি এরিয়া অফ ওভারল্যাপিং অনেক বেশি হবে, যার জন্য এও এগোবে দিয়ে এরা এই যে জায়গাটা তৈরি করলো, এই জায়গাটা হচ্ছে ওভারল্যাপিং জোন, আর এইখানটাতে ইলেকট্রন দুটো থাকবে। তাহলে এই বন্ডটার নাম বলবো আমি সিগমা, এইটা হচ্ছে গিয়ে তোমার পাই। আর আমি বলেছিলাম এস যার সঙ্গে করুক না কেন সিগমা। তাহলে দেখো এইবার এই হাইড্রোজেন পরমাণুগুলো যারা 1s1, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে এই এদিকে এগোচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 120 ডিগ্রি। তাহলে এখান থেকেও আমি বলতে পারি সমযোজী বন্ধনের অভিমুখ বর্তমান, কারণ একে ফিক্সড রেখে একে যদি অ্যাঙ্গেলটা বাড়িয়ে দাও, নিশ্চিতভাবেই কোনো একক ইলেকট্রন বিশিষ্ট কক্ষক পাবে না, তার মানে কোনো বন্ধন তৈরি করতে পারবে না। তাহলে এইটা বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এইবার দেখো, তাহলে এখান থেকেও বলতে পারি এটা, তাহলে এ ওভারল্যাপিং করছে, এইদিকে এ করছে, এদিকে হাইড্রোজেন আছে, এদিকেও হাইড্রোজেন আছে, সেও করছে। তাহলে ইথিলিনের গঠনটা কেমন দাঁড়িয়ে গেল? না সমতলে পড়ে গিয়ে এদের প্রত্যেকের বন্ধন কোণ কত হয়ে গেছে? না বন্ধন কোণ হয়ে গেছে 120 ডিগ্রি করে। এটা 120 ডিগ্রি, এটাও 120, সব 120, সমস্ত অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 120 ডিগ্রি করে। এই বন্ধন কোণগুলো তোমার তৈরি হয়ে গেছে, এই ইথিলিনের গঠন। এরপর হচ্ছে দেখো অ্যাসিটিলিন মানে হচ্ছে গিয়ে অ্যালকাইন, ইট হোল্ডস 3। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। ধরো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইথিলিনে কতগুলো সিঙ্গেল সিগমা বন্ড আছে, কতগুলো পাই বন্ড আছে, রাইট? সবসময় মনে রাখবে এস যার সঙ্গে করুক না কেন সিগমা, তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। আর এই যে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা হবে, তাহলে অন্যটা কি হবে? পাই হবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 5টা সিগমা, একটা পাই। এইরকম ভাবে কিন্তু তোমাকে আমি জানতে চাইতে পারি। অথবা আমি যদি বলি কার্বনের মধ্যে কটা সিগমা কটা পাই, তাহলে কিন্তু যতগুলো বন্ড থাকুক না কেন একটা সিগমা থাকবে, বাকিগুলো পাই হবে। তাহলে এখানে একটা সিগমা, একটা পাই। এবার দেখি অ্যাসিটিলিন অণুর গঠন। অ্যাসিটিলিন অণুর গঠনটা কেমন? না সেখানে সংকরায়নটা কেমন হয়? এটা ধর 2s, এটা ধর 2p। এখানে সংকরায়নটা কেমন হয়? সংকরায়নটা হচ্ছে কি sp, মানে এখানে একটা s একটা p। ওই যে বলেছিলাম আমি আমার খেয়াল খুশি মতন সংকরায়ন করি না, শক্তি পারমিশন করে যেটা আমরা ব্যাখ্যা দিই শুধু। তাহলে একটা s একটা p মিলে হচ্ছে দুটো sp করছে, এটা sp এটা sp। এবার দেখো PYPZ, ধরো PYPZ, এরা দুটো কেমন রয়েছে? না তাদের নিজের অবস্থানেই পড়ে রয়েছে। তাহলে সংকরায়ন হওয়ার মানে ছিল শক্তির পার্থক্য কম, এখন শক্তির পার্থক্য আরো কম হয়ে গেছে, তার মানে কি এরা প্রায় সমশক্তি সম্পন্ন হয়ে গেছে। তাহলে এদের যখন ইলেকট্রনটা ছিল এরকম, তাহলে এবার প্রত্যেকে একটা করে একক ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তাহলে 4টে একক ইলেকট্রন পেয়ে গেল। তাহলে এইবার ছবিটা কেমন হচ্ছে দেখো। তাহলে দুটো sp, আমি বলেছিলাম তো s যখনই p এর কাছে যাবে তখন p এর একটা লোব বড় হবে, একটা লোব ছোট হবে। তাহলে নিশ্চিতভাবেই সমতলে যদি পড়ে থাকে, তাহলে সমতলে টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। তাহলে এই দুটো কক্ষক, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? নিশ্চয়ই 180 ডিগ্রি করে। তাহলে এটা যদি কার্বন হয়, তাহলে এটা একটা sp, এটা একটা sp, এটা একটা sp, বা PYPZ, দ্যাট ইজ PY, দ্যাট ইজ PZ। তাহলে অ্যাসিটিলিনের গঠন হচ্ছে C2H2। তাহলে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। এইবার খেয়াল করে দেখো যে আরেকটা এইরকম
তাহলে এটা এসপি, এটাও এসপি। এবার দেখো দুটো এসপি অক্ষ বরাবর রয়েছে, তাহলে কি এদের হচ্ছে গিয়ে অক্ষ বরাবর ওভারল্যাপিং হবে। তাহলে অক্ষ বরাবর ওভারল্যাপিং হলে এরিয়া অফ ওভারল্যাপিং অনেক বেশি, যার জন্য এটা কি বন্ড তৈরি করবে, দ্যাট উইল বি সিগমা। এরপরে কি হবে, হাইড্রোজেন, এখানেও তুমি বলতে পারো হাইড্রোজেন 1s1 এর পেছন দিক দিয়ে আসবে। তাহলে এস আর পি এক্স এদের মধ্যে বন্ড তৈরি হলে এদের কি ধরনের বন্ড তৈরি করবে, অবশ্যই সিগমা তৈরি করবে। তাহলে এদিক দিয়ে এলে সেও সিগমা তৈরি করবে। এইবার কি হলো, এই যে পি ওয়াই আর এই এর পি ওয়াই এরা কি রয়েছে, সমান্তরালভাবে রয়েছে। ধরো আমি বলছি একটা ঘরের দুটো কর্নার, দুটো কর্নারে দুটো কার্বন রয়েছে, তাহলে একটা দিক দিয়ে এসপি আর বাইরের দিকে এসপি, এই কর্নারের আরেকটা কর্নার থেকে এদিকে এসপি, বাইরে এসপি, বাইরের এসপি দুটোর সঙ্গে দুটো হাইড্রোজেন লেগে গেছে, এই দুটো এসপি অবিলিপ্ত হয়েছে। আর কি হয়েছে না, এই দিক বরাবর দুটো পি ওয়াই কক্ষক তারা সমান্তরালে রয়েছে, তাহলে সমান্তরালভাবে অবিলিপ্ত হবে। তা সমান্তরালভাবে যদি অবিলিপ্ত হয় সেটা কি পাই বন্ড তৈরি করবে। আবার দেখো হচ্ছে পিজেড কক্ষক আর একটা কর্নারে পিজেড কক্ষক, তাহলে এটা যদি পিজেড হয় এটা যদি পিজেড হয় তাহলে কি হবে, ওরা হচ্ছে সমান্তরালভাবে অবিলিপ্ত হবে। তার মানে এখানে এই এর সঙ্গে এর সম্পর্ক হবে সমান্তরালভাবে, পার্শ্বীয়ভাবে, আংশিকভাবে। তাহলে এদের ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা মানে দেখতে কেমন লাগবে না, দে উইল প্রডিউস স্ট্রেট লাইন স্ট্রাকচার। কারণ এই অ্যাঙ্গেলটা কত ছিল, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 180 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা ছিল কত 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে অ্যাসিটিলিন অণুর গঠনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলগুলো অবশ্যই কি হয় 180 ডিগ্রি করে হয়। এইবার এখানে যদি আমি জিজ্ঞাসা করি অ্যাসিটিলিন অণুর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো সিগমা কতগুলো পাই, না দেখো হাইড্রোজেনগুলো যার সঙ্গেই থাকুক না কেন সিগমা, কার্বন কার্বন এদের মধ্যে কটা সিগমা আছে, আমি বলেছিলাম সিগমা থাকবে একটা, বাকিগুলো পাই। যারা দুটো কার্বনের মধ্যে একটা সিগমা দুটো পাই, যারা টোটাল কম্পাউন্ডের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সিগমা হচ্ছে একটা দুটো তিনটে, আর কি রয়েছে বাকি দুটো পাই। এইটা হলো অ্যাসিটিলিন অণুর গঠন। তাহলে এইবার একটা কথা, সোজা সাপটা কথা আমি একটু বলে দিই যে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে বিশেষ করে হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোন কার্বনের সংকরণের চরিত্র কেমন হয় সেটা সহজে বোঝার উপায় কি কি আমি তোমাকে বুঝিয়ে বলে দিই, এটা একটু খেয়াল রাখবে। ধরো আমি বলছি সহজ কথা, একদম সহজে বুঝবে, কার্বনের চারিদিকে সব যদি সিঙ্গেল বন্ড হয়, অল বন্ডস আর সিঙ্গেল, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp3, স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি অ্যাটাচমেন্ট। কার্বনের কোনো দিকে যে কোনো দিকে ডাবল বন্ড যদি হয় তাহলে সে হবে sp2। যে কার্বনটা অ্যাটাচ রয়েছে সেই কার্বন যে কোনো দিকে যদি ডাবল বন্ডেড হয়, ডাবল বন্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, সেই কার্বনের সংকরণের চরিত্র হবে sp2। আবার কার্বন তারপরে তার বন্ড অ্যাঙ্গেল কত হবে 120 ডিগ্রি হবে, এবং সামতলিক হবে, সামতলিক দ্যাট উইল বি প্ল্যানার। এটা কি 109 ডিগ্রি অ্যাটাচমেন্ট, 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে কি সমতলিক। যদি কার্বন যদি sp হবে যদি যে কোনো দিকে মানে টোটালি দুটি পাই বন্ডের সঙ্গে অ্যাটাচ, দুটো পাই বন্ডের সঙ্গে অ্যাটাচ। এটা যেহেতু হাইড্রোকার্বন বলছি যার জন্য আরো সহজে বলা যায় সেই কার্বনের যে কোনো দিকে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার sp, বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি এবং সমতলিক। আমি এই কথাটা দুটো পাই বন্ড থেকে কথাটা বললাম কেন, হাইড্রোকার্বন ছাড়াও অন্য কোনো কম্পাউন্ড আছে, ধরো আমি বলছি CO2, this is CO2, this carbon holds 2 pi bonds, here one and this is another one, the total pi bond that has been occupied by this carbon। আমি যার জন্যই আরেকটি কথা বলে দিয়েছি যে টোটাল দুটো পাই বন্ড থাকবে, তাহলে সেই অ্যাটমটা হচ্ছে গিয়ে তোমার sp। তাহলে এখানে কার্বনটা অবশ্যই sp, যদি আমি এতক্ষণ যে কথাগুলো বলছি হাইড্রোকার্বন নিয়ে বলছি। এইবার দেখো
এইবার তাহলে এটাও কি সমতলিক? সমতলিক। আমার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে আমার এইটা, যে অরিজিনাল আমি তোমাকে একটা কম্পাউন্ড দিচ্ছি, দিয়ে প্রথমেই তোমাকে আমি জানতে চাইবো যে স্টারমার্ক কার্বনগুলোর সংকরায়নের চরিত্র। দেখো আমি ধীরে ধীরে সবটা বোঝাচ্ছি। স্টার 1, স্টার 2, স্টার 3, স্টার 4, স্টার 5। আমি জিজ্ঞাসা করছি তাহলে স্টার 1 এই কার্বনটার সংকরণের চরিত্র কেমন? তুমি খেয়াল করে দেখো এই কার্বনের চারিদিকে সব সিঙ্গেল বন্ড, তাহলে অবভিয়াসলি দ্যাট উইল বি sp3। এই কার্বনটা দ্যাট মিন্স স্টার 2, এই কার্বন দেখো এইদিকে সিঙ্গেল বন্ড কিন্তু এদিকে ডাবল বন্ডের সঙ্গে অ্যাটাচ, সুতরাং এর সংকরণ কি হবে? sp2। এই কার্বনটা এদিকে সিঙ্গেল বন্ড এদিকে ডাবল বন্ড, তাহলে এর সংকরণের চরিত্র কি? sp2। এই কার্বনটা এদিকে সিঙ্গেল বন্ড এদিকে ট্রিপল বন্ড, এর সংকরণের চরিত্র sp। এই কার্বন এদিকে ট্রিপল বন্ড ওদিকে সিঙ্গেল বন্ড, তাহলে এই সংকরণের চরিত্র sp। এখন আমি বলছি যে এর অরিজিনাল গঠনটাকে লিখতে হবে, কারণ সংকরায়ন sp3 হলে টেট্রাহেড্রাল সেই কার্বনটা, তোমার হচ্ছে sp2 হলে কি হবে? সমতলিক, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে। আর sp হলে কত? 180 ডিগ্রি হবে। বা ছবিটা দেখো, তুমি ধরবে মধ্যখানে sp2 কে ধরবে, তাহলে এই কার্বন আর এই কার্বন স্টার 2 স্টার 3, তাদের সঙ্গে অ্যাটাচ কে রয়েছে? হাইড্রোজেন আছে। and another group that is attached with this star 3 carbon, that is C star 4। তাহলে এদের অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি কি হবে? স্টার 4 অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। এরপরে কি হয়েছে? স্টার 2 তে চলে এসে তার সঙ্গে আরেকটা কার্বন রয়েছে, তাহলে ধরো আমি বলছি এই কার্বনটা রয়েছে এখানে, এটা কত? স্টার 1, কিন্তু স্টার 1 এর সংকরণটা কি করেছে? sp3। তাহলে ওর সঙ্গে বাকি যারা লেগে রয়েছে তারা কেমন করে থাকবে? তারা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এইভাবে রয়ে গেছে, মানে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট। বাট another carbon that is attached with this star 2 carbon, this bond angle will be 120 degree. Now star 4, it is sp hybridized, so it will produce straight line planar bond. That means এই যে তিনটে ট্রিপল বন্ড, এই যে মানে স্টার 5 যেটা রয়েছে, স্টার 5 সেও তো sp, সব তো স্ট্রেট লাইন থাকবে, তাহলে এর সঙ্গে যে হাইড্রোজেনটা থাকবে দ্যাট উইল অ্যালাইন ইন দ্য স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে থাকবে, তাহলে দিস উইল বি মানে এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে তোমার এই কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে এইটা। এরপরে আমি যদি বলি কোন অ্যাটমগুলো দে উইল লাই ইন দ্য সেম প্লেন, একটা সমতলে থাকবে, মনে রাখবে ছোট্ট কথা, sp2 বা sp-র সঙ্গে যে সমস্ত অ্যাটমগুলো ডাইরেক্টলি লিঙ্কড থাকবে তারা সবাই এক সমতলে থাকবে। sp3-র সঙ্গে যারা লিঙ্ক থাকবে তারা এক সমতলে থাকবে না। দেখো তাহলে সেই অনুযায়ী এই কার্বন এই হাইড্রোজেন এখানে সবাই দেখো এই রুলসের মধ্যে পড়ে গেল। যারা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে প্রত্যেকটা কার্বনই হচ্ছে গিয়ে অ্যাটাচ থাকছে আইদার sp2 বা sp-র সঙ্গে, যার জন্য এরা সবাই সমতলে আছে। হাইড্রোজেন, এই হাইড্রোজেন, কার্বন যে এই যে ব্লকটা করে দিচ্ছে ব্লকের মধ্যে রয়েছে, তাহলে এরা হচ্ছে এক সমতলে রয়েছে। বাট দিস থ্রি হাইড্রোজেনস ইজ নট ইন দ্য সেম প্লেন উইথ দেম, এক সমতলে থাকছে না। বেশ, এইবার দেখো তোমাকে একটা জেনারেল ফর্মুলা দেবো। তুমি বললে স্যার এ তো হাইড্রোকার্বনগুলো নিয়ে বললেন অর্গানিকের, তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে সংকরায়নের চরিত্র আমি জানতে পারবো না? অবশ্যই, তোমাকে একটা জেনারেল ফর্মুলা দিচ্ছি ফর সিম্পল মলিকিউল। এর ক্ষেত্রে দেখো x ইকুয়াল টু SA প্লাস হাফ ইন্টু G মাইনাস V, রাইট?
হাফ ইন্টু জি মাইনাস বি। এই ফর্মুলাটা তোমাকে একটুখানি অ্যাডপ্ট করতে হবে। বলে দিচ্ছি, এক্স এর মান যদি তোমার 2 হয় তাহলে সংকরায়ন হবে এসপি। তাহলে এসপি সংকরায়নের বন্ড অ্যাঙ্গেল হবে কত? 180 ডিগ্রি। এক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু মানে মধ্যখানে সেন্ট্রালি যে অ্যাটমটা থাকে তাকে ঘিরে অন্য মৌলের পরমাণু থাকে, সেটা কেন্দ্রীয় পরমাণু। এক্স এর ভ্যালু যদি তোমার 3 বেরোয় তাহলে সংকরায়ন হবে sp2, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, রাইট? এক্স এর মান যদি 4 হয় সংকরায়ন হচ্ছে কি sp3, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে dsp2, এটা হচ্ছে গিয়ে বর্গাকৃতি, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। যদি সেন্ট্রাল যে এলিমেন্টটা রয়েছে তার যদি ডি অরবিটাল ইউজ করো সংকরায়নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হবে এইটা। এক্স এর ভ্যালু হচ্ছে 5, sp3d, এটাকে বলা হচ্ছে টিবিপি। টিবিপি মানে ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল, এদের দু ধরনের বন্ড অ্যাঙ্গেল থাকবে। অ্যাক্সিয়ালের বন্ড অ্যাঙ্গেল এক ধরনের, ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল এক ধরনের। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, অ্যাক্সিয়াল হচ্ছে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি। আর দুজনের মধ্যবর্তী যারা অ্যাক্সিয়ালে থাকছে তাদের মধ্যবর্তী বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি না বলে 180 বলাটাই বেটার থাকবে। এইবার দেখো, আমি এক্স এর ভ্যালু যদি 6 হয় সংকরায়ন হবে sp3d2 বা হচ্ছে গিয়ে d2sp3। sp3d2 বা d2sp3 এদের গঠনটা হচ্ছে ষড়ভুজ আকৃতি। ষড়ভুজ, ষড়ভুজ, হেক্সাগোনাল বা অক্টাহেড্রাল বলে দাও, বাংলায় হচ্ছে ষড়ভুজ আকৃতি। ষড়ভুজ আকৃতি। এইবার আমি এদের প্রথমে একটু ব্যাখ্যাটা করি। বিশেষ করে বর্গাকারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বর্গাকার কেমন ছবিটা একটু বলে দিই। বর্গাকার মানে হচ্ছে এরকম, সেন্ট্রাল অ্যাটম এখানে থাকবে, তার কক্ষকগুলো এরকম থাকবে। এখানে ধরো ওয়াই 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 এরকম থাকবে। এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। যদি সংকরায়নটা হচ্ছে dsp2 হয়, মানে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু। এরপরে বলেছি টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বাংলায় বলা হয় ত্রিকোণীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় মানে এটা কেমন? মানে মধ্যেখানে এরকম ধরো একটা টেট্রাহেড্রাল, এই আমি একটা ত্রিভুজ রয়েছে, ধরো সমতলে এরকম একটা ত্রিভুজ রয়েছে, সমতলে ত্রিভুজ রয়েছে। তাহলে ত্রিভুজের কেন্দ্রে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু থাকছে, তার সঙ্গে ধরো এই কর্নার গুলোর যে অ্যাটাচ, এই কর্নারে যে অ্যাটাচ গুলো রয়েছে এগুলো সব এক একটা অরবিটাল। আর কি রয়েছে? ধরো এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই, এখানেও ওয়াই। আর রয়েছে কটা? 5 তো, তাহলে 5টা থাকতে হবে। এই দেখো, ওই সমতলের উপরে আছে একটা, নিচে আছে একটা, তাহলে ত্রিকোণীয় হয়ে গেছে। এবার দ্বিপিরামিডীয়টা ব্যাখ্যা করি। যে ওপরে উঠলো এখানে ওয়াই, সে ওই সমতলে প্রত্যেকটা ত্রিভুজের কর্নারের সঙ্গে যদি অ্যাটাচ করো, তাহলে প্রত্যেকটা কর্নারের সঙ্গে অ্যাটাচ করলে ওপরে একটা পিরামিড পাচ্ছ। আবার কি, নিচেই যে ওয়াইটা রয়েছে তার সঙ্গে যদি তুমি ওই কর্নারের অ্যাটাচ করো, তুমি কি পাচ্ছ? নিচে আরেকটা পিরামিড পাচ্ছ। তাহলে দেখো, মধ্যেখানে ত্রিভুজ আকৃতি ত্রিকোণীয়, আর ওপরে একটা আছে পিরামিড, নিচে একটা আছে পিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। যদি সংকরায়নে মানে এক্স এর ভ্যালুটা 5 বেরোয়,
এইবার দেখো তোমাকে আমি দুটো বন্ডের নাম বলেছিলাম, অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল। এবার একটু ভালো করে দেখো, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ক্ষেত্রে এইরকম খেয়াল করে দেখো, এই যে এক্স এর সঙ্গে এই ত্রিভুজের কৌণিক বিন্দু বরাবর যে কক্ষকগুলো রয়েছে এগুলো হচ্ছে ইকুইটোরিয়াল, মানে তুমি যদি পৃথিবীর কথা ভাবো তা হরাইজেন্টালি রয়েছে এরকম, মানে তুমি যদি পৃথিবীর মাঝ বরাবর যেটা বিষুবরেখা ইকুইটোরিয়াল সেই বরাবর রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। ইকুইটোরিয়াল আর কি রয়েছে না, এর সঙ্গে উপরে একটা উঠে গেছে নিচে একটা নেমে গেছে, তাহলে ওদের সঙ্গে কি, ওদের সঙ্গে 90 ডিগ্রি করে রয়েছে, কিন্তু নিজেদের মধ্যে মন অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। এগুলো বলছে অক্ষ বরাবর রয়েছে, এগুলো বলছে অ্যাক্সিয়াল। তাহলে এদের ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম। তুমি যদি কর্নার গুলোকে যোগ করো তাহলে পিরামিড পেয়ে যাচ্ছ, নিচে একটা পিরামিড ওপরে একটা পিরামিড, দুটো পিরামিড পেয়ে যাচ্ছ। একে বলা হচ্ছে তোমার ট্রাইগোনাল বাই পিরামিডাল। বেশ, এইবার দেখো তাহলে এই বন্ড অ্যাঙ্গেল গুলো কত হবে, এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার দেখো এদের সঙ্গে 90 ডিগ্রি তলের সঙ্গে, কিন্তু এর সঙ্গে যদি এর বলা হয় তাহলে কত হবে 180 ডিগ্রি। এইবার দেখো আমি বলেছিলাম sp3d2 বা d2sp3, এদের আবার আলাদা নাম আছে। sp3d2 মানে হচ্ছে বাইরের ডি অরবিটাল যদি ইউজ করে তাহলে হচ্ছে আউটার অরবিটাল অক্টাহেড্রাল, আর d2sp3 মানে যদি ভেতরের ডি ইউজ করে তাহলে ইনার অরবিটাল অক্টাহেড্রাল। তাদের ছবিটা কেমন দেখো, অক্টাহেড্রাল মানে মধ্যেখানে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এইখানে ধরো এক্স রয়েছে, তাহলে প্রত্যেকটা কর্নারের সঙ্গে তুমি যোগ করো, তাহলে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। এটাও ওয়াই, এটাও ওয়াই, এসব ওয়াই ওয়াই। আর কি রয়েছে, বাকি দুটো রয়েছে কিরকম, ওপরে এবং নিচে, তাহলে এ ওপরে উঠে যাচ্ছে আর একটা নিচে নেমে যাচ্ছে, তাহলে এখানেও ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে। খেয়াল করে দেখো, তুমি যদি কর্নার গুলোকে যোগ করো তুমি দেখবে 8টা তল পাচ্ছ, দ্যাট ইজ অক্টাহেড্রাল। খেয়াল করে দেখো, তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে কর্নার গুলো পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে 90 ডিগ্রি, যার জন্য এই বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার দেখো এই ওপরে যেটা উঠে গেছে আর নিচেই যেটা নেমে গেছে, এরাও এদের প্রত্যেকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে 90 ডিগ্রি, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তারপরে এখানে সবাইকার বন্ড অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দিয়ে ব্যাখ্যা করছি। ধরো আমি বলছি, হ্যাঁ এখানে আর একটা কথা বলি, লোন পেয়ার। লোন পেয়ার কোন, লোন পেয়ার হচ্ছে ইলেকট্রন জোড় যেগুলো ইউজড হয় না, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এটাকে বলা হচ্ছে লোন পেয়ার। সেই লোন পেয়ারের সংখ্যা হচ্ছে, লোন পেয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস, সংখ্যা হচ্ছে এক্স মাইনাস এসে। এক্স মানে ওই ভ্যালুটা, আর এসে মানে কি নাম্বার অফ সারাউন্ডেড অ্যাটম। পরিচয়টা করিয়ে দিই, ধর আমি বলছি CO2, আমাকে বলছে এর ক্ষেত্রে টোটাল জিনিসটা ব্যাখ্যা করতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা, নিশ্চয়ই কার্বন, তাকে ঘিরে তোমার বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে এক্স এর ভ্যালু ইকুয়াল টু কি, পরিচয়গুলো আবার করিয়ে দিই, ওই যে ফর্মুলাটা বলেছিলাম, এক্স ইকুয়াল টু এসে প্লাস হাফ ইন্টু জি মাইনাস ভি। এক্স এর ভ্যালু বলে দিলাম, এসে সারাউন্ডেড অ্যাটম মানে কি, মানে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে অন্য মৌলের পরমাণুর সংখ্যা কতগুলো আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নেব, CO2, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি কার্বন, ওকে ঘিরে কটা রয়েছে অক্সিজেন দুটো, তাহলে এস এর ভ্যালু হবে 2। তাহলে এর ক্ষেত্রে এস এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 2, এস এর ভ্যালু হবে 2। এবার দেখো জি, জি সমান কেন্দ্রীয় পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা। জি সমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা। ধরো কার্বন পরমাণু ক্রমাঙ্ক কত 6, তুমি ইলেকট্রন বিন্যাস করলে মাধ্যমিকের নিয়ম হলো 2 + 4, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত 4টে। তাহলে এর ক্ষেত্রে জি এর মান হচ্ছে গিয়ে 4 হয়েছে। ভি, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতার পরম মান, কেন্দ্রীয় পরমাণুর
যোজ্যতা, CO2 তে যোজ্যতা কত, কার্বনে অক্সিজেনের যোজ্যতা কত, 2 করে দাও, তাহলে দুটো অক্সিজেনের কটা হবে, 4। তাহলে কার্বনের যোজ্যতা নিশ্চয়ই 4, তাহলে এক্ষেত্রে ভি এর মান হবে, ভি এর মানটা হবে 4। তাহলে আমি সবকটা পেয়ে গেছি। এবার এক্স এর ভ্যালুটা বার করে গঠনটা আমি জাস্ট করে দেবো। দেখো x equal to 2 plus half into 4 minus 4 that equal to কত, 2। তাহলে x equal to যদি 2 হয় তাহলে আমার ছক অনুযায়ী সংকরায়নটা কি হবে, sp সংকরায়ন হবে। তার মানে কার্বন বন্ড অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। লোন পেয়ার, লোন পেয়ারের সংখ্যা কত হবে, x মাইনাস s, তাহলে x এর ভ্যালু 2, s এর ভ্যালু 2, 2 minus 2 that equal to 0। তাহলে কার্বনের মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না।